নেকলেস? এটা কার? যারই হোক, ওজন বেশি আছে। নকল না তো? সন্দেহ থাকলে পরীক্ষা করে নিয়ে আসো। ঠিক আছে। কথায় আছে না যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙুলটা বাঁকা করতে হয়। আমার তো এটা ফেরত পাইতে হয়েছে, আমার আঙুলটা বাঁকা করতে হয়েছে। ঠিক আছে, এটা ঘরে না রাখি, ব্যাংকেই রাখি। যেইখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করো। শোনো, হয়েছে কি যে তুমি বোঝার চেষ্টা করো কার এটা। এটা আমি তোমাকে দিচ্ছি না, তোমার জিনিস হারায় গেছে, এই জন্যই তো আমি এতটা অস্থির হয়েছি। একটু ভাইরে, তুই আমার জীবন, ইজ্জত, সংসার সব বাঁচাইছিস। আমি জীবনেও তোর এই ঋণ শোধ করতে পারবো না রে ভাই। আরে কাঁদতেছিস কেন বোকা? তুই আমার বোন না? তোর বিপদে তো আমি আগে আসুন নাকি? শোন রাব্বি, তোর মতো ভাই সবার কপালে জোটে না। আল্লাহ যেন তোর মতো ভাই সবার ঘরে ঘরে দেয়। এই শোন না রাব্বি, তুই এতগুলো টাকা এত অল্প সময়ে কিভাবে জোগাড় করলি? কি রে রাব্বি, কথা বলিস না কেন? টাকা কই পাইছিস? একটু কষ্ট করছি আর কি, জোগাড় হয়ে গেছে। আরে কিভাবে জোগাড় হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি। ওইটা তোর জানতে হবে না রে। তোর বিপদ উদ্ধার হয়েছে, এটাই বড় কথা। তোর জামাই কি কয়? কি আর হবে, শয়তানটার মুখ একবার বন্ধ হয়ে গেছে। তুই শুধু শুধু দুলাভাইয়ের বোকা দিতেছিস। দুলাভাই তো দুলাভাইয়ের জায়গায় রাইট। দোষ করলে করছি আমরা, আমার ভাই করছে দোষ। আরে তোরা দোষ করছিস মানে? দোষ যদি করে থাকে তাহলে করছে তোর বড় ভাই, ওই শয়তানটা। আরে বাবারে, আমার বড় ভাই একটা অকারেন্স ঘটায় ফেলাইছে, এনেই দায়ভার তো আমারই নিতে হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তুই আমারে বল, তুই টাকাটা কিভাবে জোগাড় করছিস? আরে বাবারে, এত কিছু জিজ্ঞেস না তো। ও না পা, আব্বা আম্মা জানি কোনোভাবেই জানতে না পারে যে তোর নেকলেসের একটা ঝামেলা হয়েছে, এটা পর আমি সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, খবরদার এই চুরিমুড়ির কথা কইস না। কিন্তু তোর দুলাভাই যদি আমাদের বাসায় যে আব্বা আমাকে বলে দেয় তখন? আর ঠিক আছে, আমি আম্মার সাথে কথা বলে নিব, বুঝবে না। দুলাভাইয়ের আমি বলে দিব না, দুলাভাই বলবো না কিছু। আচ্ছা ঠিক আছে, তুই ওকে ফোন করে বলে দিস। এখন আমি ফোনটা রাখতেছি, হ্যাঁ রাখ। হ্যালো রাব্বি, উনি 4 লাখ টাকা একদিনে জোগাড় করে ফেললো। আল্লাহ, তুমি ওর ভাইটারে ভালো রেখো।